পশ্চিমবঙ্গে পরিকাঠামো ও শিল্প খাতে এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হতে চলেছে। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি যুগান্তকারী শিল্প ও জমি নীতি ঘোষণা করা হয়েছে, যা রাজ্যে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সুগম করতে কলকাতা মেট্রোর সম্প্রসারণের বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের সার্বিক অর্থনীতি ও জনজীবনে এক নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। দুটি খবর বিস্তারিতভাবে থাকছে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। ইন্ডিয়া টাইমসে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, রাজ্যের শিল্পের জন্য জমি অধিগ্রহণের দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি নতুন ও সমন্বিত বিনিয়োগ ও জমি নীতির কথা ঘোষণা করেছেন। পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্সের 4,000 কোটি টাকার ইস্পাত কারখানার শিলান্যাস অনুষ্ঠানে তিনি এই নতুন রূপরেখা তুলে ধরেন। এই নতুন নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ল্যান্ড পুলিং বা জমি একত্রীকরণ মডেলে স্থানান্তর। আগের 34 বছরের বাম আমলে বন্দুকের জোরে জোরপূর্বক জমি অধিগ্রহণ এবং বিগত 15 বছরের তৃণমূল আমলে শিল্পপতিদের নিজেদের উদ্যোগে জমি কেনার যে প্রথা ছিল, রাজ্য সরকার তা থেকে সরে আসছে। নতুন ব্যবস্থায় কৃষকরা উন্নয়নের জন্য জমি দেবেন ঠিকই, কিন্তু সেই জমিতে তাদের মালিকানার একটি অংশও থাকবে। এর ফলে তারা শুধুমাত্র এককালীন ক্ষতিপূরণ পেয়েই সন্তুষ্ট থাকবেন না, বরং দীর্ঘমেয়াদে জমির দাম বৃদ্ধিরও অংশীদার হতে পারেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানার মতন সফল রাজ্যগুলির শিল্প ও জমি নীতির অনুকরণেই এই নতুন ল্যান্ড পুলিং মডেলটি তৈরি করা হয়েছে। শিল্পপতি তাপস রায়ের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর সুপারিশের ভিত্তিতে এই নীতিগুলি দ্রুত কার্যকর করা হচ্ছে। রাজ্য সরকার তাদের ইনসেন্টিভ বা অনুদান পরিকাঠামোতেও বড়সড় বদল এনেছে। এর থেকে কেবলমাত্র বিনিয়োগের আর্থিক পরিমাণের ওপর ভিত্তি করে নয়, বরং স্থানীয় স্তরে কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করেই রাজ্য সরকার বিভিন্ন সুবিধা প্রদান করবেন। বিনিয়োগকারীদের জন্য ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াটিকেও অনেক সহজ করা হচ্ছে। 100 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রকল্পগুলির ক্ষেত্রে স্থানীয় পুরসভা, পঞ্চায়েত বা জেলা পরিষদের কাছ থেকে আর অনুমোদনের প্রয়োজন হবে না। পরিকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে রাজ্য সরকার সরাসরি এই ছাড়পত্রগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অমিত মেটালিক্স কর্তৃপক্ষকে তাদের নির্ধারিত 1000 দিনের পরিবর্তে 800 দিনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান এবং স্থানীয় যুবকদের নিয়োগের ওপর জোর দেন। এই প্রকল্পের ফলে পুরুলিয়ায় কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হবে এবং শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা আগের থেকে অনেকটা কমবে বলে অনুমান করা হচ্ছে। দেখার বিষয় কতটা কার্যকরী হয় এবং কতটা সমস্যা মেটে। অন্যদিকে শিল্পায়নের পাশাপাশি পরিবহন ব্যবস্থাতেও আমূল পরিবর্তন আনতে চাইছে রাজ্য। কলকাতা মেট্রো তাদের বর্তমান প্রায় 75 কিলোমিটারের করিডোরটিকে আগামী দিনে প্রায় 130 কিলোমিটারে সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেট্রো রেলওয়ের আধিকারিকদের মতে এই সম্প্রসারণের ফলে কলকাতা ও সংলগ্ন শহরতলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে, ভ্রমণের সময় কমবে এবং রাস্তার যানজট বহুলাংশে হ্রাস পাবে। বর্তমানে মেট্রোর 5টি করিডোর চালু রয়েছে। 32 কিলোমিটার ব্লু লাইন, 16 কিলোমিটার ইস্ট ওয়েস্ট করিডোর, 7 কিলোমিটার পার্পল লাইন, 7 কিলোমিটার ইয়েলো লাইন এবং প্রায় 10 কিলোমিটার অরেঞ্জ লাইন। যাত্রীদের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। 2025-26 অর্থবর্ষে কলকাতা মেট্রোয় প্রায় 23.60 কোটি যাত্রী যাতায়াত করেছেন। অন্যদিকে নতুন অর্থবর্ষের এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে মেট্রোর আয় আগের বছরের তুলনায় প্রায় 34% বৃদ্ধি পেয়ে 166 কোটি টাকায় দাঁড়িয়েছে। নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষ স্টেশনগুলির আধুনিকীকরণ, পরিষেবা আরও নির্ভরযোগ্য করা এবং যাত্রীদের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর পাশাপাশি স্মার্ট কার্ড এবং অ্যাপের মাধ্যমে ডিজিটাল টিকিটিং ব্যবস্থাও যাত্রীদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। শিল্প ও যোগাযোগ ব্যবস্থা।
এই দুই ক্ষেত্রেই রাজ্যের সাম্প্রতিক এই উদ্যোগগুলি প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। একদিকে নতুন ল্যান্ড পুলিং নীতির মাধ্যমে কৃষকদের স্বার্থ সুরক্ষিত রেখে শিল্পের প্রসারের চেষ্টা, অন্যদিকে কলকাতা মেট্রোর সম্প্রসারণের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা। উভয় ক্ষেত্রেই রাজ্যের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোর এই যুগপৎ উন্নয়ন রাজ্যের অর্থনীতিতে এক নতুন জোয়ার আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এই সমস্ত পরিকল্পনা শুধু পরিকল্পনাতে বা কাগজে কলমেই সীমিত থাকে না বাস্তবে রূপ নেয়, সেই দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি। আপনার চোখ থাকুক বলো কি জানতে চাওয়ের পর্দায়। এই সমস্ত খবরে সব সময় আপডেটেড থাকতে চোখ রাখুন বলো কি জানতে চাওয়ের পর্দায়। সাবস্ক্রাইব করুন বলো কি জানতে চাও।